যে জায়গায় আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জীবনে একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে ওই ব্যক্তিকে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে, এই সাক্ষ্য দেওয়ার বিনিময়ে কিয়ামতের ময়দানে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাত দিবেন। কিন্তু কোন ইমানদার কোনদিন শিরক নিয়ে অন্ধকার কবরে যায়, তওবা করে যদি অন্ধকার কবরে যেতে না পারে, তাহলে ওই ব্যক্তির যত আমল থাক, যত হজ থাক, যত যাকাত থাক, যত দান সদকা থাক, যত ভালো কাজ থাক, যত নামাজ থাক, যত রোজা থাক, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কোনদিন ক্ষমা করবে না। এক নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষা হচ্ছে ওকে ক্ষমা করা হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের 6 নম্বর আয়াতে বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম। তুমি তাদের অর্থাৎ মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়ই তাদের জন্য সমান, আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবে না। মুনাফিক যারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। মুনাফিক যারা, ধরেন আমার সাথে বলছে এক কথা, আমার শত্রু আছে ওনার কাছে গিয়ে বলছে আরেক কথা।